গাইজ গুড মর্নিং। তো আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট অর্ডার করেছি স্যান্ডউইচ আর খিচুড়ি, আর তার সঙ্গে আমাদের দিয়েছিল আচার। তো স্যান্ডউইচটা সত্যি বলবো যে একটু ভালো লাগেনি, কিন্তু খিচুড়িটা ঠিক ততটাই ভালো লেগেছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। সকালে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। তো আজকে আমরা যাব ইন্ডিয়ান মিউজিয়ামে। তো আজকে হয়তো আমার ভয়েসটা একটু নাকে নাকে লাগবে, কারণ আমার সর্দি লেগেছে, যার জন্য আমার ভয়েসটা একটু নাকে নাকে শোনা যাচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, হয়তো কথাগুলো একটু নেকু নেকু লাগবে। তো অবশ্যই আমি নেকু নেকু কথা বলি না। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিটের দাম মোটামুটি ভালোই ছিল। তার সাথে ফটো তোলার জন্য এক্সট্রা করে আবার টিকিট কাটতে হয়। তো আমরা এখানে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ছি। তো এখানে আমাদের চেকিং হলো, তারপর আমাদের ব্যাগের চেকিংও হলো। তো এইভাবে ব্যাগ চেকিংগুলো ফার্স্ট টাইম দেখলাম। তারপর আমরা ব্যাগগুলোকে নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই দেখি এখানে সিঁড়িতে অনেকটা সিঁড়ি উঠে দেখলাম, মানে অনেকটা সিঁড়ি আমাদের আপ ডাউন করতে হয়েছে উপরে উঠতে। মানে একটা কিছু দেখতে যাবা তো অনেক কটা সিঁড়ি রাউন্ড রাউন্ড করে যেতে হবে। তারপর আমরা রানী ভিক্টোরিয়াকে দেখতে পেলাম। তো তিনি দেখতে কতটা সুন্দর ছিল, যেটা হচ্ছে ওনার মূর্তিটা দেখেই বোঝা যাচ্ছে। ওনার হাতে একটা সুন্দর ক্রাউন ছিল, তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখো গ্রাউন্ডটা, এখানে গ্রাউন্ডের উপরে যে আকাশটা দেখা যাচ্ছে কত ভালো লাগছে। আর গ্রাউন্ডটার ওখানে নিচে স্টেজের মতন ব্যাপার আছে একটা, সেখানে অনেক অনুষ্ঠান হয়। সেখানে সৌরভ গাঙ্গুলির বউ অনেক নৃত্যানুষ্ঠান করেছিল। আর এখানে সবার ছবি দেওয়া আছে, এখানে ভোলেনাথের ছবি দেওয়া আছে, বজরংবলীর ছবি দেওয়া আছে, এখানে বুক চিরে যেখানে রাম আর সীতাকে দেখানো হয়েছিল। তো এখানে অনেকের ছবি, অনেক কবিদের ছবি ছিল, যে ভোলেনাথের ছবি। তো এখানে ওখানে হচ্ছে আরেকটা ছবি ছিল, কী ছবি ছিল এটা। আর এই আর্টটা আমি ভেবেছি, এই আর্টটা আমি, এটা না আরেকটা আর্ট, সেটা হলো এই যে এই আর্টটা আমি ভেবেছি করব, সময় পেলে আমি এটা অবশ্যই করবো। খুব ভালো লেগেছে, এটা অনেক জায়গায় আমি দেখেছি অনেকেই করেছে। তো এখানে অনেক ফটো টটো আছে, আরও ছিল, যেটা আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি, কারণ এখানে অনেক জায়গায় মানে ফটো আর ভিডিও করা অ্যালাউ ছিল না, অনেক রুমেই ছিল না। হ্যাঁ, আর এই জায়গাটা দেখো তুমি, এই জায়গাটার বিউটিটা দেখো, এতটা ভালো লাগে আমার, আসতেই ইচ্ছে করছিল না। তবে হ্যাঁ, দিনের বেলাই ভালো লাগবে, রাত্রেবেলা ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এতটা ফাঁকা জায়গা রাত্রেবেলা ভয়ঙ্করই লাগে। আর এখানে অনেক কিছু ছিল, কোনটা ছেড়ে কোনটা আমি ভিডিও করব। এটা আমি দেখে এসেছি চিড়িয়াখানায়, দেখে এসেছি, এটা এখানেও দেখলাম। তবে হ্যাঁ, চিড়িয়াখানায় যা যা দেখেছি আমি মিউজিয়ামেই তাই দেখছি। কিছু কিছু বাদ হয়তো এক্সট্রা আছে মিউজিয়ামে, কিন্তু চিড়িয়াখানায় যত পশু পাখি ছিল সব হচ্ছে এখানেও আছে। তো এখানে আমার দাদা ভাগনা দেখে খুব খুশি হচ্ছে, যে হচ্ছে এখানে তো পশু পাখি এত কিছু। আর আমার ভাগ্নে তো শুধু কোশ্চেন করছিল এটা কি ওটা কি করে। তো ওকে বলা হচ্ছিল তো যেটা দেখেছো, মানে চিড়িয়াখানায় যেটা দেখেছো সেটাই এখানেও দেখছো, এমন করে বলা হলো। আর এখানে শাড়ির কালেকশন, শাড়ি দেখে তো আমি জাস্ট মুগ্ধ। আমি এই জন্যই আমাদের মা কাকিমারা বলে যে আগেকার দিনের মতো শাড়ি হবে না। অ্যাকচুয়ালি এটা এতটাই অরিজিনাল, আর এখনকার শাড়ির মধ্যে অনেকটা তফাৎ। এই শাড়িটা দেখতে পাচ্ছ, এখন যেটা পার্পল কালারটা খুব চলে, এই শাড়িটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। কিন্তু এখন এতটা সুন্দর শাড়ি কখনোই পাওয়া সম্ভব না। হ্যাঁ, পাওয়া যাবে, তবে অনেক দাম হবে, যেটা আমাদের সাধ্যের বাইরে। তবে শাড়িগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু আমার ক্যামেরাতে ঠিকঠাক আসে না সেরকম, যে একদম শাড়িটা একদম অরিজিনালি ভালোভাবে আমি তুলে আনতে পারবো। তো এখানে জাস্ট ডিজাইনগুলো দেখা যাচ্ছে, কিন্তু শাড়িগুলো সামনাসামনি প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড। আর এখানে মা দুর্গার মূর্তিটা দেখো, এটা কাঠের। তো এখানে অনেক ধরনের কাঠের জিনিস আছে, যেমন এটা কাঠের না, এটা পাথরের। আরও অনেক পাথরের অনেক ধরনের গয়নার বাক্স আছে, যেটা এটা হচ্ছে
এটা পাথরে করা, এটা টোটালি পাথরে করা, মানে এতটা সুন্দর সামনে থেকে, মানে আমাকে কেউ যদি দিত, এটা আমার খুব ভালো লেগেছে। এই এই জিনিসটা, এটাও গয়নারই বাক্স, আমার দারুণ লেগেছে। এগুলো যদি এখন আমরা ডুপ্লিকেটও বানাতে যাই না, তাতেও অনেক খরচা পড়ে যাবে। তো এখানে অনেক ধরনের জিনিস ছিল। হ্যাঁ, তবে এখানেই শেষ না, আরও অনেক কিছু আছে যেগুলো আমি ক্লিপ নিয়েছি, কিন্তু তো সবগুলো তো দেওয়া যাবে না, এইটুকু দিতেই অনেকখানি ভিডিও হয়ে যাচ্ছে। আর সবগুলো যদি দেই তাহলে 1 ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে। এখানে আমার দাদা সব কিছু বলে বলে দিচ্ছে, কোনটা কি করে না করে, আর কোনটা কি জিনিস দিদিকে বোঝাচ্ছে। আর আর অনেক জায়গা ছিল যেগুলোতে আমরা যেতেই পারিনি। তো এইটা টোটাল জায়গাটাই শুধু পশু পাখি, মানে পশু পাখির হাড্ডি, মানে পশু পাখির কঙ্কালগুলো ছিল, মানে পশুদের আর কি কঙ্কালগুলো ছিল বিশেষ করে। আর এটা ছিল হাতির কঙ্কাল। এখানে অনেক পশু পাখির কঙ্কাল আছে, আর মানে অরিজিনাল পশু পাখিগুলো আছে যেগুলো আর কি মারা গেছে, আর ওদের এটা মানে দেহটা এইভাবে রেখেছে। তো দেখে মনে হয় এগুলো মনে হয় মানে ডুপ্লিকেট বানানো। আর এনাকে দেখো, ইনি তো খুবই খুশি, মানে বাচ্চারা যদি এগুলো দেখতে পারে তাতে কিছু শেখেও, আর ওরা খুব খুশিও হয়। মানে আমরা বড়রা যতটা খুশি না হই, তার থেকে বেশি ওরা খুশি হয়। আর ওকে এখানে বলেছিলাম একটা পোজ দে, দেখো কেমন চোখ বন্ধ করে পোজ দিচ্ছে, এটা ওর বলে পোজ। বাই দ্য ওয়ে, আর দেখবো না বলে তো এটা আমাদের ছিল লাস্ট জায়গা। এর মাঝখানে আরও অনেক কিছু দেখেছি যেগুলো আমরা রেকর্ড করতে পারিনি, রেকর্ড করা বারণ ছিল। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।